गुड मॉर्निंग स्टूडेंट्स। आज के আমরা পড়ব ফার্স্ট ইউনিটটা, যেটার নাম হচ্ছে কমিউনিকেশন। সেটার বেসিক্স সম্পর্কে আমরা জানব। আমরা জানি কি যে কমিউনিকেশন মানে হচ্ছে কথোপকথন। আমরা এই যে একে অপরের সাথে কথা বলছি, এটাকেই বলা হচ্ছে কমিউনিকেশন। এবারে এটা রিটেন ফর্মেও হয় আর আবার স্পোকেন ফর্মেও হয়। তাছাড়া এই যে কমিউনিকেশন বলতে গেলে আমরা আমাদের মনের ভাব, বিভিন্ন আইডিয়া একে অপরকে যে বোঝাচ্ছি। এই যে ধরো তোমরা এখানে পাস আউট হয়ে যাবে, তারপরে তোমরা বিভিন্ন জায়গায় হয়তো ইন্টারভিউ দিতে হবে। তোমরা যখন কমিউনিকেট করবে, সেখানে তোমাদের স্কিলটা কতটা কমিউনিকেশানে, সেটাই তোমাদের হচ্ছে দক্ষতা। এবারে এই দক্ষতা তোমাদের যতটা থাকবে ততটা তোমরা নিজেদের গোল সম্পর্কে তোমরা অভিহিত হবে এবং গোলের দিকে তোমরা পৌঁছাবে। এবারে একটা অর্গানাইজেশনের কি হয় না, একটা অর্গানাইজেশন যখন কোনো তার গোল অ্যাচিভ করে, সেটা তার কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে। মানে বিভিন্ন ধরনের স্টাফ থাকে নিচু স্তর থেকে ওপরের স্তরে। এবারে তোমরা যত তোমাদের কমিউনিকেশনটাকে ভালো করতে পারবে, ততই তোমরা এক লেভেল থেকে আরেকটা লেভেলে তোমরা উঠতে পারবে। আর আমরা কি জানি, একজন রবার্ট বার্লো বলে একজন আছেন, তিনি কি বলেছেন সেটা দেখো লিখে দেখাচ্ছি। আচ্ছা, এবারে দেখো, এ ব্লো উইথ এ ওয়ার্ড স্ট্রাইকস ডিপার দ্যান এ ব্লো উইথ এ সোর্ড। এখানে কি বলা হয়েছে না, একটা শব্দ তার গভীরতা কতটা, তার গভীরতা একটা তরবারির যে শব্দটা হয় তার থেকেও বিশাল। এবারে আমরা যখন স্বাধীনতা সংগ্রামী, যখন আমরা স্বাধীনতার সময়ে ছিলাম, তখন আমরা কি দেখেছি, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, ওনাদের যে বাণীগুলো ছিল সেগুলো কতটা উদ্বুদ্ধ করতে পেরেছিল। তো কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবি, তিনি লেখার মাধ্যমে অনেক কিছু বুঝিয়েছিলেন, লেখার মাধ্যমে তিনি বিদ্রোহ করেছিলেন। তাহলে তুমি দেখো, তিনি যে সাধারণ মানুষদের সাথে তার লেখনীর মাধ্যমে তিনি বুঝিয়েছিলেন যে তিনি কতটা প্রোটেস্ট করছেন ব্রিটিশদের বিরুদ্ধে। তাহলে আমরা কি বুঝি যে কমিউনিকেশন যতটা ভালো হবে, ততটা আমরা আমাদের মনের ভাব, বিভিন্ন প্ল্যান, তাদের ফিলিং, এগুলো সব কিছু বোঝাতে পারবো। এবারে দেখো, এরপরে আমরা ডেফিনেশনটা জানবো। এই যে কমিউনিকেশন শব্দটা আমরা বলছি, এটা কোথা থেকে এসেছে সেটা আমাদের আগে জানতে হবে। এবারে দেখো, এটা এসেছে ল্যাটিন শব্দ থেকে। সো এটা এসেছে কমিউনিকেয়ার, এটার কমিউনিকেয়ার শব্দটা থেকে এসেছে। আর এটার অর্থ হচ্ছে টু শেয়ার। তো এটার মানে হচ্ছে টু শেয়ার, মানে আমরা যা কিছু, আমাদের মনের যা কিছু আছে সব কিছু শেয়ার যেন করতে পারি, এখান থেকে এটা এসেছে। এবার এটার মানেটা কি, এটার মানে হচ্ছে কোনো একটা অর্গানাইজেশনে যখন আমরা যাব, সেখানে আমাদের কি করব না, বিভিন্ন থিংস, বিভিন্ন প্ল্যানস, তারপরে আমাদের আরও যা কিছু আছে, সব কিছু আইডিয়া আমরা কি করব, একে অপরের সাথে শেয়ার করব। তাহলেই আমরা বোঝাতে পারবো যে আমাদের অর্গানাইজেশন কি চাইছে, এবং সেই অর্গানাইজেশনের গোলটাও কিন্তু সেটার উপরেই ডিপেন্ড করছে যে কতটা অর্গানাইজেশন সেই উন্নতিতে পৌঁছাতে পারছে। এবারে আমাদেরকেও কী করতে হবে, আমাদের কমিউনিকেশান স্কিলটাকে বেটার করতে হবে। এই যে আমরা বিভিন্ন জায়গা থেকে, কেউ হয়তো আর্টসের স্ট্রিম থেকে এসেছো, কেউ সায়েন্স থেকে এসেছো, কেউ হয়তো এসেছো কমার্স থেকে। তো তোমরা কি করবে না, তোমাদের কমিউনিকেশান স্কিলটাকে এখন থেকে বেটার করার চেষ্টা করবে, যাতে তোমরা শেষের দিকে যখন পৌঁছাবে, তখন যাতে তোমাদের কোনো ধরনের কোনো কিছু ইন্টারভিউ দিতে অসুবিধা যেন না হয়। এরপরে আমরা নেক্সট সাব ইউনিটে যাচ্ছি, সেটার নাম হচ্ছে প্রসেস অফ কমিউনিকেশান। প্রসেস মানে কি, কীভাবে আমরা কমিউনিকেশনটা করব। এখানে নিশ্চয়ই একটা কথা তো বুঝতেই পারছো, কমিউনিকেশন করার জন্য অন্তত দুজনকে থাকতেই হবে, একজন হচ্ছে সেন্ডার আর একজন হচ্ছে রিসিভার। আমার মনে
মাঝে বানানটা একটু ভুল হয়ে গেল। সো কি দেখতে পাচ্ছি আমরা, একজন সেন্ডার থাকবে, একজন রিসিভার থাকবে। এবারে কমিউনিকেশন করতে গেলে আমাদের আর কি কি লাগবে? এক হচ্ছে আমরা কি পাঠাতে চাইছি আর কি মাধ্যমে পাঠাতে চাইছি, তার মানে হচ্ছে মেসেজ। এই মেসেজটা একটা সেন্ডার পাঠাতে চাইছে রিসিভারকে, কিন্তু কোনো একটা মাধ্যম তো দরকার। আমরা এমনি এমনি তো কোনো কিছু পাঠাতে পারি না, সেই মাধ্যমটাকে বলা হয় চ্যানেল। এবারে দেখো কি দেখতে পাচ্ছি আমরা, সেন্ডার, মেসেজ, চ্যানেল আর রিসিভার। তো এখানে কি, এখানে আমাদের যাচ্ছে সেন্ডার পাঠাচ্ছে কি একটা মেসেজ পাঠাচ্ছে, সেটা যাচ্ছে চ্যানেলের মাধ্যমে কোথায় যাচ্ছে? রিসিভারের কাছে। তো আর একটা জিনিস আমরা কি বুঝবো এখানে, এই যে মেসেজ, এটা বিভিন্ন ধরনের মেসেজ হতে পারে। এই মেসেজটাকে আমরা কি করছি না, সেন্ডার পাঠাচ্ছে রিসিভারকে, এখানে কি হচ্ছে তোমার, এখানে এনকোড হচ্ছে। এবারে দেখো সেন্ডার যে কোনোভাবে পাঠাতে পারে, যা কিছু লিখে পাঠাতে পারে, সেটা কি করছে না, যেভাবে পাঠানো হচ্ছে সেই মেসেজটাকে, সেটা চ্যানেলের মাধ্যমে রিসিভারের কাছে পৌঁছাচ্ছে। এবার রিসিভার হয়তো সেটা নিজে বুঝতে পারবে না, তখন কি করবে না, সে ডিকোড করে নেবে। তাহলে এখানে কি চলছে, এখানে রিসিভার ডিকোড করে নিচ্ছে সেই মেসেজটাকে, সে নিজের মতো বুঝে নিচ্ছে। তাহলে এই সেন্ডার যখন সব কিছু পাঠিয়ে ফেললো রিসিভারকে, রিসিভার বুঝেও ফেললো, তখন এটাকে আমরা কি বলছি, একটা ইফেক্টিভ কমিউনিকেশন। এবারে দেখো ইফেক্টিভ কমিউনিকেশন, এটার মানে হচ্ছে যে এই কমিউনিকেশনটা কতটা কার্যকরী হয়েছে। সেন্ডার যা কিছু পাঠাতে চেয়েছে রিসিভারকে, রিসিভার বুঝতে পেরেছে কি পারেনি। রিসিভার যখনই বুঝে ফেললো সেটাকে আমরা বলছি ইফেক্টিভ কমিউনিকেশন। এবারে এমনও কখনো কখনো আমরা দেখেছি, আমরা কিছু মেসেজ পাঠালাম, সেই মেসেজটা হয়তো এরর হয়ে গেল। এই এররটা আমরা বুঝতে পারি না কী হলো, আমরা দ্বিতীয়বার পাঠিয়ে ফেলি। তো এররটারও একটা কারণ আছে, কীভাবে এই এররটা ঘটছে। তো সেন্ডার যখন মেসেজটা পাঠাচ্ছে, এই যে চ্যানেল, এইখানটায় অনেক কিছু ঘটছে রিসিভারের কাছে পৌঁছানোর আগে। এই মেসেজটা ওই চ্যানেলের কাছে যখন পৌঁছাচ্ছে, তখন সেখানে কি হচ্ছে, এখানে একটা নয়েজ ক্রিয়েট হচ্ছে। এটাকে আমরা কি বলছি, নয়েজ। এই নয়েজটা কিন্তু নিজে নিজে হয় না। অনেক সময় কি হয়, আমাদের আশেপাশে যা এনভায়রনমেন্ট, যেমন ধরো তুমি পড়াশোনা করছো, পাশে হয়তো মাইক বাজছে, তোমার পড়াশোনায় মনোযোগটা হচ্ছে না, সেটাকে আমরা যেমন কি বলছি না, নয়েজ হচ্ছে তোমার কাছে। ঠিক এই মেসেজটা পাঠানোর সময় একটা নয়েজ হয়, সেটা আবার বিভিন্ন ধরনের নয়েজ, এটা আমরা পরে জানবো। কিন্তু এই যে নয়েজটা হচ্ছে, এটা কিন্তু আনওয়ান্টেড একটা নয়েজ, যেটা আমরা কখনোই চাই না। আমরা চাই সবসময় কি, যে সেন্ডার যেটা পাঠাচ্ছে সেটা রিসিভারের কাছে পৌঁছে যাক এবং ডিকোড হয়ে যাক, রিসিভার যেন সম্পূর্ণ বুঝতে পারে এই কমিউনিকেশনটাকে। তো এই যে ইফেক্টিভ কমিউনিকেশন হচ্ছে, এটা আবার সেন্ডার, মেসেজ, চ্যানেল আর রিসিভার, এটাকে আমরা শর্ট ফর্মে আর একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে, সেটাকে বলা হয় SMCR মডেল। এটা দিয়েছেন ডেভিড বার্লো। তো এই মডেলটা উনি দিয়েছেন, সেটাকে কি শর্ট ফর্মে বলা হচ্ছে, এই SMCR, এটাকে শর্ট ফর্মে বলা হচ্ছে SMCR মডেল। তার মানে সেন্ডার, মেসেজ, চ্যানেল আর রিসিভার। তো এর মাঝে যে নয়েজটা হচ্ছে, সেটা বিভিন্ন কারণে আসতে পারে। সেই কারণগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, যে কী কী কারণে নয়েজটা ক্রিয়েট হচ্ছে। তো আজকের দিনের মতো এখানেই শেষ হোক, পরের ইউনিটটা আমরা পরে দেখছি।